ছাত্র জীবনে প্রেম কতটুকু সফল হয়? আপনার প্রশ্নটি একটু জটিল। আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখি শেষ পর্যন্ত কী দাঁড়ায়। প্রেম ছাত্র জীবন আর অন্য জীবন এর মধ্যে পার্থক্য দেখি না। থাকলে থাকতেও পারে, তাই আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো থাকতে হবেই। প্রেমের মূল বিষয়বস্তু হলো দুই দিকের এফোর্ট থাকা। আপনার যদি দুই দিকের এফোর্ট থাকে তাহলে আপনার প্রেম সফল হতে বাধ্য। হ্যাঁ, একে অপরের মতো এফোর্ট না দিলেও চলবে, তবে অবশ্যই কিছুটা থাকতে হবে অপর সাইডের বা বিপরীত সাইডের। দ্বিতীয় বিষয় আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের যদি একে অপরের প্রতি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে 90% নিশ্চিত থাকুন যে বিপরীত সাইডের মানুষ আপনাকে ছেড়ে কখনো যাবে না। অনেক ভালো ভালো রিলেশনশিপও শুধু ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে নষ্ট হয়ে যায়। দেখুন আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে তোলা যায় কি না। প্রেমের তৃতীয় বিষয় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লয়ালিটি। আপনি আন্ডারস্ট্যান্ডিং কষ্ট করে গড়ে তুলতে পারবেন, তবে লয়ালিটি গড়ে তুলতে পারবেন না। এটা ভিতরে থাকতে হয়। প্রেমের চতুর্থ বিষয় হলো স্যাক্রিফাইস। যারা স্যাক্রিফাইস করতে পারে তারাই টিকে থাকে। এর মানে সব কিছু স্যাক্রিফাইস করা নয়, যদি ছোট স্যাক্রিফাইস বা যা আপনাকে প্রেমকে মিনিংফুল করে তোলে। প্রেমের পঞ্চম বিষয় হলো একে অপরকে প্রায়োরিটি দেওয়া। যদি একে অপরকে প্রায়োরিটি না দেয় তাহলে প্রেমটা সফল হয়ে ওঠে না। অনেকে বলে যে সময়ের জন্য টাইম দিতে পারি না, ব্যস্ত অনেক বেশি। আসলে আমাকে বললে আমি বলবো ব্যস্ততা প্রায়োরিটি এর উপর ডিপেন্ড করে। আপনি যাকে বেশি প্রায়োরিটি দিবেন তার কাছে আপনার ব্যস্ততা দেখাতে পারবেন না। আপনি যদি অপর পক্ষকে সত্যিকারের ভালোবাসেন তাহলে এটা অটোমেটিক আপনার মধ্যে চলে আসে। এছাড়া অনেক অনেক ছোট ছোট বিষয় আছে, একে অপরের প্রতি সম্মান, দুই সাইডের কেয়ার, থেকে যাওয়ার ইচ্ছা, চাহিদা পূরণ করা, এগুলো থাকলেই একে অপরের প্রতি এফোর্ট দেয়। তাই এটা নিয়ে বেশি আলোকপাত করিনি। প্রেমকথা একটি অডিও পডকাস্ট। প্রেমকথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনী শোনানো হয়, এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি পাঠাতে তাহলে আমাদের ডেসক্রিপশন চেক করুন। সেখান থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেই ইনবক্স করে লিখে পাঠিয়ে দিন। প্রেম করেন কার সাথে? প্রেম করি না, আর করার ইচ্ছাও নাই। আসল কথা হলো আমি সিগমা মেল এর ফিচার দ্বারা ব্রেন ওয়াশ। তারপর প্রেম করার জন্য এত সময়ও নাই। আমি মেয়েদের মন বোঝার জন্য কিছু সাইকোলজি রিলেটেড বই, আর্টিকেল পড়েছিলাম। এমন করতে করতে শেষে একজনের প্রেমে পড়ি। তারপর আমার জীবন তেনা তেনা। খালি ওই মেয়ের কথা চিন্তা করতাম সারাক্ষণ। বাটারফ্লাই ইফেক্ট নামে যেটা পরিচিত। এইভাবে 7 থেকে 8 মাস আমার জীবন অনেক কষ্টে যায়। তারপর একদিন ইচ্ছা করেই ওই মেয়েকে সবখান থেকে ব্লক করে দেই, এবং ব্লক দেওয়ার পর নিজের মন একটু শান্তি অনুভব করি এবং সেটা সেলিব্রেটও করি। তাই সিদ্ধান্ত নিচ্ছি প্রেম করব না, করলে সরাসরি বিয়ে। প্রজাপতির জন্য দৌড়ানো বন্ধ করো, এর চেয়ে ভালো হয় বাগান করো। দেখবে তোমার বাগানে প্রজাপতির অভাব হবে না। ফিনান্সিয়াল ফ্রিডম না হলে বিয়ে করার স্বপ্ন দেখা হারাম। তো সাবধান। প্রেম করাটা কতটা গুরুত্বপূর্ণ, এটাতে যতক্ষণ জড়াবেন না ততক্ষণ এর পরিণতি কতটা সুখর হবে তা নিয়ে দুশ্চিন্তা করেও দুঃখ পেয়ে বিচলিত থাকবেন। আর যখন প্রেম করবেন তখন পুরনো শান্তিময় জীবনের কথা ভেবে আফসোস করবেন। তাই প্রেম করা একদমই অগুরুত্বপূর্ণ এবং সময় নষ্ট। এটা থেকে দূরে থাকাই শ্রেয়। তবে কাউকে নিতান্তই ভালো লাগলে বা পথ চলার একান্ত সঙ্গী বলে মনে হলে সঠিক সময়ে বিয়ের কথা বলা উচিত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা হারাম, তাই কখনো কাঙ্ক্ষিত সুখ বয়ে আনবেন না। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও আসলে এটা কখনো কারো জীবনে পূর্ণতা আনবে না, বরং অনেক সময় পূর্ণতার পথে পরিকল্পিত জীবনের দিকে অগ্রসর। সম্পূর্ণ আমার জীবনে দেখা ঘটনাগুলো থেকে নেয়া শিক্ষার প্রতিফলন আমার মতামত। সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। প্রেম কথাতে যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনীটি পাঠাতে চান তাহলে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে